যখন খুবই অসুস্থ অবস্থায় ছিল মৃত্যুর পর্যায়ে, ডক্টর বাবুরা কোনো বাঁচার আশাই দিচ্ছিল না, তখন অনেক ভেঙেই পড়েছিলাম। আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া ছিল, হে আল্লাহ তুমি আমার স্বামীর জান ভিক্ষা দাও। লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব বেগুন আলুর চচ্চড়ি ও রুই মাছের ঝোল। তো সকাল সকাল রান্না করার একটাই কারণ, আমার ছেলে খেয়ে স্কুলে যাবে আর আমার স্বামী তো অসুস্থ, সকাল সকাল খাবার দেওয়াটাই বেটার। তো আমার স্বামীর পছন্দের রুই মাছের ঝোল, তো সেটা আজকে রান্না করব। আমার স্বামীর না, একটা বাড়ির সকলেরই পছন্দের। তো সকলের যেটা পছন্দ সেটা রান্না করতে এবং খাওয়াতে বেশ ভালোই লাগে। এখন অপারেশন থিয়েটারে, বেশ অসুস্থ, একদম মৃত্যুর পর্যায়ে। ডক্টর বাবুরা বাঁচার কোনো আশাই দিচ্ছিল না। তখন আমি ভেঙেই পড়েছিলাম, মনে হচ্ছিল আমার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। তখন ওই অবস্থায় থেকেও আমার স্বামী আমার হাতের ওপর হাত রেখে বলেছিল, আমি তো এখনও বেঁচে আছি। তখন আমি অবাক হয়ে গেছিলাম। মৃত্যুর পথে থেকেও এই কথা কিন্তু যে কোনো মানুষ বলতে পারে না, একমাত্র স্বামী ছাড়া। সেই দিন বুঝলাম স্ত্রীর জীবনে স্বামী নামক এই মানুষটা কতটা আপন। আমার স্বামীর মুখে এই কথা শুনে আল্লাহর কাছে আমি মনে মনে চেয়েছিলাম, আমার স্বামীর জান ভিক্ষা দাও। তো আমার স্বামীর যে কোনো তাজা মাছের ঝোল, সেই ঝোলটা দিয়ে ভাত খেতে আমার স্বামী খুব পছন্দ করে। আর আমার স্বামীর যেটা পছন্দের খাবার সেটা আমি সবসময় সাধ্যমতো খাওয়ানোর চেষ্টা করি, সবসময় তো পারি না। যেহেতু আমার স্বামী অসুস্থ, আমাদের ইনকামের সেরকম কোনো লোক নেই পরিবারে। তো আজকের রান্নাটা হয়ে গেল, এখন আমি ভাত দেবো, আমার ছেলে খেয়ে স্কুল যাবে, আমরাও খাবো, আমার স্বামীকেও দিয়ে দেবো। ভিডিওটি লাইক শেয়ার করে অসহায় প্রতিবন্ধী প্যারালাইসিস রোগীর চিকিৎসার জন্য পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।